জীবনের গতিপথ তখনই থেমে যায় যখন আশাগুলো নিভে যায়, যখন স্বপ্নগুলো ভাঙা কাছের মতো ছড়িয়ে পড়ে, যখন প্রিয় মানুষগুলো দূরে সরে যায়। জীবনের পথ চলা তখনও থাকে, কিন্তু মনে হয় সবকিছু থেমে গেছে। চলতে থাকা দেহের ভেতরে আত্মা যেন কোথাও একটা আটকে যায়, অদৃশ্য শূন্যতা হয়ে। আসলে জীবন কখনো থেমে থাকে না, থেমে যায় শুধু ভেতরের উদ্দীপনা, ভরসা আর ভালোবাসা। তবুও হয়তো সেখানে লুকিয়ে থাকে নতুন শুরুর অপেক্ষা। তাই যতই অন্ধকার হোক, সকাল আবারও আসবেই। গতিপথ থামলেও জীবন চাইবে আপনাকে আবারও এগিয়ে দিতে। বর্তমানের এই ভিড়ভাট্টার পৃথিবীতে ভরসার হাতটা পাওয়া সত্যিই বিরল, একটি সৌভাগ্য। পাশে থাকার কথা সবাই বলে, কিন্তু ঝড় উঠলে অনেকেই হাত ছেড়ে দেয়। যে হাতটা সত্যি শক্ত করে ধরে থাকে, সেই হাতটাই হয়তো জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। আজকের দিনে একজন মানুষকে পাওয়া, যার কাছে চোখের জল লুকাতে হয় না, যার কাছে মাথা রাখলেই পৃথিবীর ভার হালকা হয়ে যায়, সেই মানুষটাই আসলে সবচেয়ে বড় উপহার। ভরসা মানে নিরাপত্তা, ভরসা মানেই শান্তি, আর ভরসা মানেই সেই মানুষ যাকে হারানোর ভয়ও ভালোবাসার মতোই গভীর। সংসার মানে শুধু এক ছাদের নিচে বসে বসবাস করা নয়, এখানে প্রতিদিন একটু একটু করে গড়ে ওঠে ভালোবাসা, সম্মান আর কৃতত্বের ভারসাম্য। কিন্তু যখন একদিন বুঝতে পারবেন আপনার সে কৃতিত্ব, সেই সম্মানটা হারিয়ে গেছে, তখনই মনে হবে আপনি যেন নিজের জীবন থেকেই হারিয়ে গেছেন। কারণ সংসারের কৃতিত্ব মানে শুধু শাসন নয়, বরং সেটা হলো আপনার মূল্য, আপনার অবস্থান, আপনার সম্মান, যেটা হারিয়ে গেলে ভালোবাসা থাকলেও আনন্দ হারিয়ে যায়। আর প্রতিটি দিন শুধু বোঝা হয়ে দাঁড়ায়। থাকে শুধু একটাই প্রশ্ন, আমি আসলে কার জন্য কতটা প্রয়োজনীয়। কখনো কখনো আমরা বুঝে না বুঝেই জীবনের জায়গা দিয়ে ফেলে কিছু টক্সিক মানুষকে। তারা হয়তো প্রথমে হাসে, ভালোবাসা, মিষ্টি কথায় কাছে টেনে নেয়, কিন্তু ধীরে ধীরে নিঃশেষ করে দেয় আপনার ভেতরের সবটুকু শান্তি। তাদের সাথে থাকলে আপনার আত্মবিশ্বাস ভেঙে যায়, স্বপ্নগুলো মলিন হয়ে পড়ে, মনটা হয়ে ওঠে ক্লান্ত আর অবসন্ন। সত্যি কথা হলো, সব সম্পর্ক জীবনের জন্য নয়। কিছু সম্পর্ক শুধু শিক্ষা দেয় কাকে দূরে রাখা উচিত আর কাকে কাছে টেনে নেওয়া। তাই নিজেকে ভালোবাসুন, নিজের ভেতরে শান্তি আর সম্মানকে কখনোই বিসর্জন দেবেন না। কারণ টক্সিক মানুষ কখনো আপনাকে ভালোবাসবে না, বরং আপনাকে ভুলিয়ে দেবে আপনি আসলে কতটা মূল্যবান। কখনো কি খেয়াল করেছেন, জীবনের ভিড়ে হাজারো মানুষের মাঝেও হঠাৎ এক সময় ভেতরে অদ্ভুত এক শূন্যতা নেমে আসে। সেই শূন্যতা প্রথমে কষ্ট দেয়, নিঃসঙ্গ করে তোলে। মনে হয় সবকিছু শেষ হয়ে গেছে, কিন্তু আসলে শূন্যতাই হলো সব থেকে বড় পাওয়া। কারণ শূন্যতা মানুষকে গভীরভাবে ভাবতে শেখায়, আমি আসলে কে, আমার এই অবস্থান কোথায়, আমি আসলেই কি চাই। যে মুহূর্তে আপনি একেবারে একা হয়ে যান, কোনো ভরসা থাকে না, কোনো সঙ্গী থাকে না, ঠিক সেই মুহূর্তে আপনি খুঁজে পান নিজের সত্যিকারের পরিচয়। শূন্যতা না এলে হয়তো কখনো বুঝতেনই না আপনার শক্তি আসলে আপনার ভেতরেই লুকিয়ে আছে। বাহিরের মানুষ, বাহিরের সম্পর্ক সবই একদিন মায়া হয়ে মিলিয়ে যায়, কিন্তু নিজের পরিচয়, নিজের আত্মা, এটাই চিরস্থায়ী। তাই ভয় পাবেন না শূন্যতাকে, এটাই হয়তো আপনাকে নতুন করে গড়ার সুযোগ দিচ্ছে। তুমি হয়তো কাউকে সারা জীবন দিয়ে যাবে, ভালোবাসা, সময়, যত্ন সবটুকুই বিলিয়ে দেবে। ভাববে সেই তোমার আপন, সেই তোমার সুখ দুঃখের অবলম্বন। কিন্তু একদিন যখন তোমার সত্যিকারের প্রয়োজন হবে, যখন তুমি ভাঙা হৃদয়ে তার হাতটা খুঁজবে, তখনই তুমি দেখবে তার আসল চেহারা। যে হাসি একসময় তোমাকে শক্তি দিত, সে হাসি হয়ে দাঁড়াবে তাচ্ছিল্য। যে কণ্ঠস্বর একসময় শান্তি দিত, সেই কণ্ঠস্বরই হয়ে যাবে অচেনা। সেই দিন বুঝতে পারবে
সবাই পাশে থাকে না, সবাই আপন হয়ে ওঠে না। কেউ কেউ শুধু থেকে যায় যতদিন তুমি তার জন্য উপকারী। আর তুমি যখন ভেঙে পড়ো, সেই মানুষটি তোমাকে শেখায় জীবনে আসলেই কারোর উপর ভরসা করা যায় না। জীবনে আসলেই কারোর উপর ভরসা করা যায় না। মানুষ যখন জীবনে ধোঁকা খায়, তখন সে মানুষ শুধু মানুষকেই নয়, নিজের মনকেও বিশ্বাস করতে পারে না। কারণ যাকে সবচেয়ে বেশি ভরসা করেছিল, যার জন্য সবকিছু ত্যাগ করেছিল, যার চোখে নিজের পৃথিবী দেখেছিল, সেই যখন ভেঙে দেয় সমস্ত আস্থা, তখন নিজের অনুভূতিকেও মিথ্যা মনে হয়, নিজেকে মনে হয় দোষী। ধোঁকা শুধু সম্পর্ক ভাঙে না, এটা ভেঙে দেয় বিশ্বাসের সবচেয়ে শক্ত দেয়াল, যেখানে একসময় হৃদয় নিরাপদ ছিল। সেই দেয়াল একবার ভেঙে গেলে মানুষ আর কারো চোখে নিজেকে খুঁজে পায় না, কারো কথায় শান্তি খুঁজে পায় না, এমনকি আয়নার সামনে দাঁড়িয়ে থাকা নিজেকেও বিশ্বাস করতে চায় না। জীবনে ডিপ্রেশন থাকা মানে ধীরে ধীরে ভেতরে আলো নিভে যাওয়া, নিজেকে হারিয়ে ফেলা, আর নিজের কাছেই অচেনা হয়ে যাওয়া। কিন্তু মনে রাখবেন, আপনার ভেতরটা যতই ভেঙে যাক, বাইরে কোথাও না কোথাও একটা ছোট্ট প্রশান্তের কোণা অপেক্ষা করে আছে আপনার জন্য। হয়তো সেটা ভোরের বাতাসে হাঁটা, কোনো প্রিয় মানুষের সঙ্গে নীরবে বসে থাকা, এক কাপ চা হাতে আকাশের দিকে তাকিয়ে থাকানো, বা নিজের মনের সাথে চুপচাপ কথা বলা। ডিপ্রেশনকে জয় করতে চাই, বড় কিছু নয়, প্রতিদিন ছোট ছোট প্রশান্তির মুহূর্তগুলোই হয়ে উঠতে পারে নতুন জীবনের আশ্রয়। নিজের জন্য হলেও সেই ছোট্ট ছোট সুখগুলো খুঁজে বের করুন, কারণ আপনি আপনার জীবনের সবচেয়ে দামি। নদীর এই পাহাড়ে দাঁড়িয়ে আমরা ভাবি ওই পাহাড়টা বুঝি সবচেয়ে সুন্দর, কিন্তু যখন পার হয়ে যাই তখন মনে হয় আগের জায়গাটাই হয়তো ভালো ছিল। কিন্তু তখন আর ফেরার কোনো পথ থাকে না, থাকে শুধু আফসোস। মানুষের জীবনে পরকীয়াও আসলে ঠিক তাই, যা দূর থেকে আকর্ষণীয় লাগে, কাছে গিয়ে বুঝতে পারি আমরা আসলে নিজের সুখ, শান্তি আর বিশ্বাসকে হারিয়ে ফেলেছি। এই পৃথিবীর মায়া যেন এক অদ্ভুত বন্ধন, আমরা সবাই আঁকড়ে থাকতে চাই যেন চিরদিন এখানে বেঁচে থাকবো, অথচ একদিন আমাদের সবাইকেই মরে যেতে হবে। এই কথাটা আমরা সবাই জানি, তবুও ভুলে যাই কেন এসেছি, কি রেখে যাব, আর আসল উদ্দেশ্যটা কি ছিল। জীবনটা শুধু খাওয়া, ঘুম, কাজ কিংবা আনন্দে সীমাবদ্ধ নয়, এর বাইরে আছে এক গভীর অর্থ, যা খুঁজে পাওয়া খুবই জরুরি। সময় যখন শেষ হয়ে যাবে, তখন আর কিছুই করার সুযোগ থাকবে না। তাই সময় থাকতে নিজেকে খুঁজে বের করুন, আপনার ভালো লাগা, ভালোবাসা সবগুলোকে প্রকাশ করে ফেলুন। আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ।